আলাইকুম। কেমন আছেন স্টুডেন্টরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সরল নিয়ে। কিসের সরল? বুলিয়ান ফাংশনের সরল বা লজিক সার্কিটের যে সরল, ওই সরল নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমি চারটা সরল লিখে রাখছি, ওইগুলো আজকে আমরা সলভ করব। তাইলে আমরা শুরু করি। আমরা 1 নম্বর সরলটা যদি দেখি কি আছে, এ বার প্লাস বি বার ওল বার প্লাস এ প্লাস বি ওল বার, তারপর টোটালটা উপরে কি ওল বার। তাহলে আমরা এখন যদি একটু জিনিস দেখি, আমি যদি এখন কি করি, এইটারে যদি আমি এ কল্পনা করি, এইটারে যদি আমি বি কল্পনা করি, মনে করি এটা সমান এ, এটা সমান বি, আমি যদি ধরি, তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়ায়? এ প্লাস বি ওল বার, এমন হয় না? এ প্লাস বি ওল বার, এইটাই যদি আমি এ ধরি এই সম্পূর্ণটারে, এবং এই সম্পূর্ণটারে যদি আমি বি ধরি, তাহলে কি দাঁড়ায়? এ প্লাস বি ওল বার। তাহলে এটা কিসের সূত্রে পড়ে? এটা মর্গানের সূত্রে পড়ে। এ প্লাস বি ওল বার সমান আমরা জানি কি, এ বার ইন্টু বি বার, এ বার ইন্টু বি বার। তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখলাম কি, এ ইন্টু বি, এ ইন্টু বি, এইটা লিখলাম। এখন সূত্র মতে আমরা উপরে একটা বার আছে, এর উপর একটা বার, বির উপর একটা বার, তার জন্য আমি এর উপরে একটা বার দিলাম এবং বির উপরে একটা বার দিলাম। তারপরে লাইনে কি হয়? তারপরে লাইনে যদি আমি দেখি, এখন আমরা নিয়ম অনুসারে একটা সূত্র আমরা কি জানি, এ ডাবল বার সমান শুধু এ, মানে বারে বারে কাটা যায়। তখন তাইলে কি থাকে এখানে? এ বার প্লাস বি বার ইন্টু এ প্লাস বি। এখন কি করা যায় একটু দেখি আমরা। এখন আমরা চাইলে কি করতে পারি, হ্যাঁ, এই দুইটা যদি আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিই, তাহলে আমরা এইটারে সাধারণ কি গুণ করতে পারি, এ বার ইন্টু এ প্লাস এ বার ইন্টু বি, এগেইন বি বার ইন্টু এ এবং বি বার ইন্টু বি, সাধারণ গুণ। তারপর কি, তারপর যদি আমি লক্ষ্য করি একটা জিনিস, এই অংশটা এবং এই অংশটা একটা সূত্রতে পড়ে। কি সূত্রে? এ ইন্টু এ বার সমান আমরা জানি 1, এ ইন্টু এ বার সমান আমরা কি জানি 1। এ ইন্টু এ বার সমান যদি 1 হয়, তাহলে এই অংশটা সমান আমরা কি লিখতে পারি? এই অংশটা সমান আমরা 1 লিখতে পারি, প্লাস এ বার বি প্লাস বি বার এ। আবার এই অংশটা সমান আমরা কি লিখতে পারি? আবার 1 লিখতে পারি, কারণ এটাকে যদি আমি এ কল্পনা করি, তাহলে এ বার ইন্টু এ বা এ ইন্টু এ বার সমান কি 1। তাহলে আমার কি থাকে? এ বার বি প্লাস বি বার এ। শেষ আমাদের সরল 1 নাম্বার। এখন সরল 2 নাম্বারটা যদি আমরা একটু লক্ষ্য করি, 2 নাম্বার সরল কি কি দেওয়া আছে? এ প্লাস সি ওল বার ইন্টু বি বার প্লাস ডি ওল বার। তাহলে এখানে যেহেতু ওল বার, আমরা মনে রাখবো সবসময় একটা জিনিস, যেখানেই আমরা ওল বার দেখবো, মানে সম্পূর্ণটার উপরে বার আছে, সেখানে আমরা কি ইউজ করবো? মর্গানের সূত্র ইউজ করবো, হয় 1 নাম্বারটা না হয় 2 নাম্বারটা। যেহেতু এখানে মধ্যেখানে গুণের সম্পর্ক, তাহলে আমরা গুণের যে সূত্রটা আছে মর্গানের, ওইটা আমরা ব্যবহার করবো। তাই মর্গানের গুণের সূত্র মতো আমরা কি জানি? এ বি সমান এ বার প্লাস বি বার, এ বি ওল বার সমান এ বার প্লাস বি বার। সেই হিসাবে আমরা কি লিখতে পারি? এটাকে যদি আমরা এ কল্পনা করি এবং এটাকে যদি আমি বি কল্পনা করি, তাহলে কি লিখতে পারি? বি বার প্লাস ডি ওল বার। এই সম্পূর্ণটা সমান এ ধরে নিয়েছিলাম, এই সম্পূর্ণটা সমান বি, এই সূত্র ইউজ করছি। এ বি ওল বার সমান এ বার প্লাস বি বার। এখন আবার কি হয়? এইটা দেখা যায় আবার মর্গানের সূত্রতে পড়ে। কোন সূত্রতে? এই যে এ প্লাস বি ওল বার সমান এ বার প্লাস এ বার ইন্টু বি বার, এই সূত্রে পড়ে। তাহলে এটা কি লিখতে পারি? এ বার ইন্টু সি
সি বার। কীভাবে? এইটা সমান এ এবং এই টোটালটা সমান বি, বার শো সি বার যেটা, ওইটাকে আমি যদি বি কল্পনা করি তাহলে লিখতে পারি এ বার ইন্টু সি ডাবল বার, প্লাস এইটা আবার সেম সূত্রে পড়ে, এই সূত্রে আবার পড়ে এইটা, তাহলে এইটাতে কী লিখতে পারি, এইটা সমান এ আমি জানি ইন্টু বি, আর সূত্রের বার এবং সূত্র অনুসারে বার, তাহলে কী দাঁড়ায়, বারে বারে খাটা সি, বারে বারে খাটা বি। হ্যাঁ, তাহলে কী পাই আমরা, আমরা কী পেলাম, এ বার ইন্টু সি প্লাস বি ইন্টু ডি বার। এখন আমরা 3 নম্বর সরলটা যদি দেখি, একটু লক্ষ্য করি কী দেওয়া আছে, এ বি প্লাস এ বার বি প্লাস এ, এইখানে কিন্তু কোনো ওলভার দেওয়া নেই, তাহলে এইটা কী করতে পারি, আমি যদি কি একটা কাজ করি, এ বি প্লাস এ প্লাস এ বার বি, শুধু কী করলাম, ওইটা শুধু এইখানে এক্সচেঞ্জ করলাম, সোয়াপ করলাম, শুধু জায়গাটা পরিবর্তন করলাম, আর কিছুই করি নাই, শুধু জায়গা পরিবর্তন করছি। এখন কী করতে পারি, এটার থেকে আমি চাইলে এ কমন নিতে পারি, নিলাম এ কমন, তাকে কি আমার বি প্লাস ওয়ান, এখানে কী থাকে এ বার বি, এইটা এখন একটা সূত্রে যায়, কোন সূত্র, আমরা সূত্রের মধ্যে জানি এ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান, এ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান, সেই হিসাবে বি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু বি, সরি ওয়ান, বি প্লাস ইজ ইকুয়াল টু বি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান, এবার বি, তাহলে কী থাকে এখানে এ প্লাস এবার বি। এখন এইটা একটা সূত্রে আমরা ইউজ করতে পারি, কোন সূত্র, এখানে আমরা বুলিয়ানের এই উপপাদ্য ইউজ করতে পারি, এ প্লাস বি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি এ প্লাস সি, আমরা এটা জানি যে এ প্লাস বি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, সেই হিসাবে এ প্লাস এ বার বি সমান আমরা লিখতে পারি এ প্লাস এ বার ইন্টু এ প্লাস বি, এটাকে আমি কী কল্পনা করছি, বি কল্পনা করছি, এটারে সি কল্পনা করছি, সেই হিসাবে এই সূত্র ইউজ করে আমি এই লাইনটা লিখতে পারি এ প্লাস এ বার বি ইকুয়াল টু এ প্লাস এ বার ইন্টু এ প্লাস বি, তাইলে আবার কি লিখতে পারি, আবার এইটা সমান আমরা জানি সূত্র মতে কি জানি, এ প্লাস এ বার সমান কি ওয়ান, তাহলে এটা সম্পূর্ণ সমান হয়ে যাবে ওয়ান, আর এদিকে থাকবে কি এ প্লাস বি, সুতরাং আনসার কি এ প্লাস বি। তাহলে এখানে কয়টা সূত্র ইউজ হলো আমাদের, 3টে সূত্র, এ প্লাস ওয়ান সমান ওয়ান, এ প্লাস এ বার সমান ওয়ান, এবং এ প্লাস বি সি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এখন যদি আমরা 4 নম্বরটা একটু দেখি, 4 নম্বরটা কী করছে, 4 নম্বরটা প্রথম আমি এই সম্পূর্ণ অংশটাকে আমি এ ধরলাম এবং এটাকে আমি বি নিলাম, বি নিলে কী হয়, এ প্লাস বি ওলভার মর্গানের সূত্র, এই সময় আমরা জানি কি এ বার ইন্টু বি বার, তাহলে আমি এইটার আগে এ লিখি সম্পূর্ণটার ইয়ে, তাহলে লিখলাম আমি এ বার ইন্টু বি বার। এখন কি হয়, এইটা আবার কি এইটা নিজে এবং ওইটা নিজে এবং আবার সূত্রে পড়ে, মর্গানের সূত্র, মর্গানের একটা সূত্র আমরা কি জানি, এ ইন্টু বি হোল বার সমান এ বার প্লাস বি বার, সেই হিসাবে আমরা কি লিখতে পারি, এটাকে যদি আমরা এ কল্পনা করি তাহলে এ বার প্লাস বি বার ইন্টু এ বার প্লাস বি বার। এখন কী হয়, বারে বারে কেটে ফেললে এ থাকে, এদিকে বি বার ইন্টু এ বার, বারে বারে কেটে ফেললে বি। এখন যদি আমি কি করি, ওইটাকে যদি আমি নর্মাল গুণ করি তাহলে এ ইন্টু এ বার প্লাস এ ইন্টু বি প্লাস বি ইন্টু এ বার প্লাস বি বার ইন্টু বি, কীভাবে কী করলাম আমি, এইটার সাথে এইটা গুণ, ওইটার সাথে ওইটা গুণ, এইভাবে গুণ করলাম, তাহলে আমি কি পাই, এখন আমরা যা পাইছি এখানে যে এটা এইটা এবং এইটা সূত্রতে জিরো হয়ে যায়, কিভাবে আমরা জানি সূত্র মতে এ ইন্টু এ বার
সমান 0, তার মানে এটা সমান আমরা লিখতে পারি কি 0, এটাও বহু থাকলো, এটাও বহু রেখে দিলাম, আর এটা সমান কি লিখতে পারি আবার সেম 0। ঠিক আছে, তাহলে তো আর কিছু থাকে না, তাহলে আমরা এইটাই থেকে যাই এ বি ইন্টু এ বার বি বার, শেষ আনসার। এখন আরও 3টা সরল আছে, 3টা সরল আমরা একটু দেখি, আর একটু কী দেওয়া আছে। এখানে দেওয়া আছে কি এ প্লাস বি ওভার প্লাস এ বার ইন্টু বিসি। তাহলে আমরা কি করতে পারি, আমরা এইটাকে মর্গানের সূত্রে ফেলতে পারি। মর্গানের সূত্র অনুযায়ী আমরা কি জানি, এ প্লাস বি ওভার সমান এ বার ইন্টু বি বার, সেই হিসাবে ডাইরেক্ট আমরা লিখতে পারি সেম জিনিসই, এ বার ইন্টু বি বার। আমরা কই থেকে পেলাম এই লাইনটা, মর্গানের সূত্র ইউজ করে, প্লাস এ বার বিসি। এখন কি দেখি, এখন একটা জিনিস কি, এই দুইটার থেকে আমরা, এই দুই অংশ থেকে আমরা কি করতে পারি, এ বারটা কমন নিতে পারি। তাহলে এ বার যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে এখানে কি থাকে, এ বার কমন নিলে থাকলো বি বার, প্লাস এখান থেকে এ বার চলে গেলে থাকে কি বি ইন্টু সি, বি ইন্টু সি। এখন কি করা যায়, এখন আমরা এ বারটা রেখে দিলাম, এইটা একটা সূত্র, মানে উৎপাদকে পড়ে। কোন উৎপাদক, আমরা জানি এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এই উৎপাদকে আমরা এটা ইউজ করতে পারি। তাহলে কি করা যায়, আমরা লিখতে পারি বি বার প্লাস বি, আর কি লিখতে পারি বি বার প্লাস সি। তাইলে এখান থেকে আবার কি হয়, এইটা আবার আরেকটা উৎপাদকে পড়ে। উৎপাদকটাকে মৌলিক উৎপাদক, একটা সাধারণ উৎপাদক আসলো না, এ বার প্লাস এ সমান কি 1। তাইলে আমরা কি লিখতে পারি, এইটার সমান ডাইরেক্ট 1 লিখতে পারি, আর এটা উপভোগ লিখলাম বি বার প্লাস সি। তাহলে আমাদের কি থাকলো, এ বার ইন্টু বি বার প্লাস সি, এ বার ইন্টু বি বার প্লাস সি। এই হলো আমাদের এই সরলের আনসার। এখন যদি আমি কি করি, এখন আমি যদি নিচে এই 2 নম্বর সরলটা একটু লক্ষ্য করি, 2 নম্বর সরলে কী আছে দেখি, এটা কিন্তু আবার এই মর্গানের সূত্র ইউজ করতে হবে। কোন সূত্র, এইটাকে যদি আমি এ ধরি, ওইটাকে নিয়ে আমি কি করলাম বি ধরলাম, বি ধরলে কি পাই, এ প্লাস বি ওলভার। এ প্লাস বি ওলভারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি ওলভারের সূত্র এ বার ইন্টু বি বার, সেই হিসাবে এ বার ইন্টু বি বার। এখন কী করা যায়, এই বারে বারে কিন্তু কাটাকুটি হয়ে যায়, যায় না, দুই বার থাকলে আমরা কি জানি বাদ হয়ে যায়, তাহলে থাকলো কি শেষ, আর কিছু না। এখন কি করা যায়, আমরা আমরা এক কাজ করতে পারি, আমরা এ বার ইন্টু এ এবং বি বার ইন্টু বি লিখতে পারি। কিছু না, জাস্ট শুধু এটা এইখান থেকে এইখানে আনলাম, বি বারটা এইদিকে নিয়ে নিলাম, আর কিছু না। তাহলে এইটা একটা সূত্রতে কি আমরা পরিণত করতে পারি। কোন সূত্র, আমরা এটাতে পেতে পারি, আমরা জানি এ বার ইন্টু এ সমান 0, তাহলে এ বার ইন্টু এ সমান 0 হয়ে যায়, বি বার ইন্টু বি সমান কি 0 হয়ে যায়, তাহলে আমাদের আনসার কি 0। তাহলে এই সরলের উত্তর কি আসলো, 0 আসলো। এখন যদি আমরা 3 নম্বর সরলটা দেখি, এইটা একটু মজা, অনেক মজার সরল। এখানে কোনো বার নেই, কিন্তু কোনো বার নেই, যেহেতু কোনো ধরনের বার নেই, সেহেতু এখানে মর্গানের সূত্র ইউজ করার কোনো প্রয়োজনই নেই, মর্গানের সূত্র আমরা ইউজ করবোই না। তাইলে আমরা দেখি কীভাবে এটা সলভ করতে পারি। আমরা প্রথম কি করতে পারি, আচ্ছা এটাও বহু লিখে ফেলি, আমরা লিখলাম, এটা আমরা নর্মাল গুণ করে দিতে পারি। গুণ করলে কী হয়, সি সি, জাস্ট শুধু বির সাথে সি এবং সির সাথে সি গুণ করলাম, শেষ। তারপরে এ প্লাস বি প্লাস সি, আর এটা কী লিখতে পারি, সি ইন্টু সি মানে এ ইন্টু এ, এ ইন্টু এ সমান আমরা জানি এ, সেই সি ইন্টু সি সমান আমরা জানি সি লিখতে পারি। এখন আবার যদি আমি এটা সেম রেখে দিই, আর এটাকে কী করতে পারি, আমি এটারে কী করা যায়, চাইলে এটার থেকে আমি সিটা কমন নিতে পারি। সিটা যদি কমন নিই, সি কমন নিলাম, থাকলো কি আমার বি প্লাস 1,
বি প্লাস ওয়ান, সি কমন নিলে থাকলো বি প্লাস ওয়ান, এটা একটা ব্র্যাকেটে নিয়ে নিই। ওকে, সেম রেখে দিলাম। ওইটা থেকে আমি একটা সূত্র ইউজ করতে পারি। আমরা জানি ওয়ান প্লাস এ সমান বাই এ প্লাস ওয়ান সমান কি ওয়ান, সেই হিসাবে বি প্লাস ওয়ান সমান হয়ে যায় ওয়ান, তাহলে সি ইন্টু ওয়ান, এটা সম্পূর্ণ সমান ওয়ান বসাতে পারি। তাহলে কী থাকলো এ প্লাস বি প্লাস সি ইন্টু সি। এটাকে কী করতে পারি, এটাকে আমরা আবার ওই এই অংশের মতো কি গুণ করে নিতে পারি। তাকে কি এসি প্লাস বিসি প্লাস সিসি। তাহলে এখানে কী হয় আবার ওই সেম, আমরা জানি কি এ ইন্টু এ সমান ওয়ান, এ ইন্টু এ সমান কি ওয়ান, তাহলে সি ইন্টু সি সমান কি সি লিখতে পারি। আচ্ছা, তাহলে এখন আবার কি করতে পারি, আমরা সবগুলো থেকে আবার সি যদি কমন নিয়ে নিই, সব জায়গার থেকে সি যদি কমন নিয়ে নিই, সি কমন দিলাম থাকলো এ প্লাস বি প্লাস ওয়ান, এ প্লাস বি প্লাস ওয়ান, সি যদি কমন নিয়ে নিই, সি কমন নিয়ে থাকে এ প্লাস বি প্লাস ওয়ান। এখন কি করতে পারি সি, এইখানে আমরা সূত্র ইউজ করতে পারি, এই সূত্রটা আবার ইউজ করতে পারি। আমরা কীভাবে, আমরা জানি ওয়ান প্লাস এ সমান ওয়ান, সেই হিসাবে আমি কি এইখানে যদি আমি এ ধরি তাহলে এই অংশটা আমার এইভাবে লেখা যায় না, এটা তো দ্বারা আমার এ প্লাস ওয়ান বা ওয়ান প্লাস এ সমান কি ওয়ান, ওয়ান প্লাস ওয়ান এ সমান ওয়ান, তাহলে ওয়ান প্লাস এ সমান ওয়ান। এইটা আবার সেম সূত্র হয় সি ইন্টু ওয়ান, এইটা সমান ওয়ান বসাইছি, আবার এইটা সমান প্রথম ওয়ান বসাই এই ওয়ানটা পাইছিলাম, এই অংশটুকু সমান ওয়ান বসাইয়া এই অংশটুকু সূত্রটি ইউজ করে আমরা ওয়ান পেয়েছিলাম। তারপরে আবার কী করলাম, এই সম্পূর্ণ অংশটা আবার ওই সেম সূত্র ইউজ করলাম করে আবার ওয়ান পেলাম। ওয়ান পেলে আমরা আনসার কত আসে, সি ইন্টু ওয়ান সমান সি। আজকে তাহলে এইটুকুই থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।